হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আচ্ছা, লোগো সম্পর্কে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি। একটা লোগো একটা বিজনেস কিংবা একটা ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড ভ্যালুকে পাবলিকলি তৈরি করতে অনেকটাই হেল্প করে এবং এর পাশাপাশি তার একটা পরিচিতি গড়তেও সাহায্য করে। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের বলি, এখন স্ক্রিনে দুটো লোগো দেখতে পাচ্ছেন। এই দুটো লোগো দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মাথায় দুটো কোম্পানির নাম চলে আসছে। কেন আসছে? কারণ এই দুটো কোম্পানি পার্টিকুলারলি সেই দুটো কোম্পানিকে রিপ্রেজেন্ট করছে। এই কারণে এই দুটো লোগো দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথাতেই সেই দুটো কোম্পানির নাম ক্লিক করছে। ঠিক এই কাজটাই কিন্তু একটা লোগো একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হোক বা একটা বিজনেসের ক্ষেত্রে হোক করে থাকে, আমাদের ব্র্যান্ড ভ্যালুটাকে ইনক্রিজ করতে হেল্প করে। এবার এই লোগো নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে যে লোগো হয়তো পিসি কিংবা ডেস্কটপ ছাড়া অথবা প্রফেশনাল যারা হয়তো তৈরি করা যায় না, যেটা কিন্তু আসলেই সম্পূর্ণ ভুল। আমরা কিন্তু চাইলে মোবাইলের মাধ্যম দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা প্রফেশনাল লোগো আমাদের চ্যানেলের জন্য বা আমাদের বিজনেসের জন্য তৈরি করতে পারি। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো যে কিভাবে আপনারা খুব কম সময়ের মধ্যে আপনার চ্যানেল কিংবা আপনার বিজনেসের জন্য একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন। সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট করছি ভিডিওটিকে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ওকে, তো যে অ্যাপ্লিকেশনটির কথা বলছিলাম যেটার মাধ্যমে দিয়ে লোগো তৈরি করব, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে লোগো মেকার ডিজাইন ক্রিয়েটার। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে, তো আমি জাস্ট ওপেন করে নেব। ওপেন করার পরে এবার কিছুক্ষণ লোড নেবে এবং তারপরে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু টেমপ্লেট শো হচ্ছে। এখানে কিন্তু আপনারা প্রচুর টেমপ্লেট পেয়ে যাবেন আপনার পছন্দের মতন। এখানে প্রচুর টেমপ্লেট রয়েছে, তো এখানে কিন্তু আপনারা আপনাদের ইন্টারেস্ট মতন বেশ কিছু টেমপ্লেট পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা ব্যবহার করে আপনার লোগো তৈরি করতে পারেন। অবশ্যই এখানে বেশ কিছু লোগো এমন রয়েছে যেগুলো প্রো রয়েছে। আপনারা প্রোগুলোকে ইউজ করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে আমি একটা লিঙ্ক দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই অ্যাপ্লিকেশনটির প্রো ভার্সনটিকে ডাউনলোড করে নিতে পারেন, তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে লোগো ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে যে কোনো টেমপ্লেটকে ব্যবহার করেও ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে একেবারে নতুন থেকে অর্থাৎ শুরু থেকে কাস্টমাইজ করতে পারি। তার জন্য আমরা নিচের দিক থেকে এই প্লাস আইকনটির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে 3টে অপশান বেরোবে। সো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চুজ করছি। দেন এখান থেকে আমি আমার পছন্দ মতন একটি ব্যাকগ্রাউন্ডকে চুজ করে নিচ্ছি। এখানে আপনারা প্রচুর ব্যাকগ্রাউন্ডের অপশান পেয়ে যাবেন, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে চুজ করে কাস্টমাইজ করতে পারেন। বাট আমি আপাতত আমার মতো করে একটা সিম্পলভাবে একটা লোগো তৈরি করে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে, তো আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। দেন তারপর আমাদের সামনে এরকম একটা কাস্টমাইজের পেজ খুলে যাবে। তো এখানে নিচে বেশ কিছু অপশান আপনাদের সামনে শো হচ্ছে। তো এখানে উপরে 3টে যে বিন্দু রয়েছে, সেই বিন্দুর মধ্যে একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং তারপরে হচ্ছে কালার। এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমি ট্রান্সপারেন্টটা দিতে চাই, তো এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যদি এটাকে আনডু করতে চান, তাহলে ওপর দিক থেকে আনডু অপশান রয়েছে, এই আনডু অপশানের মধ্যে ক্লিক করলেই আবার আগের পর্যায়ে আমরা পৌঁছে যাব। এরপরে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড, এটার মধ্যে ক্লিক করে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে চুজ করতে পারি। এরপরে রয়েছে কালার, এখান থেকে কালার আমরা চাইলে এখানে সলিড কালারও দিতে পারি, অথবা আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারি। বাট আমি এখানে কোনো কালার দিতে চাইছি না, আমি যে ব্যাকগ্রাউন্ডটিকে চুজ করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটিকে রাখছি। এবার সবার প্রথমে আমরা গ্রাফিক্সের মধ্যে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে এখানে বেশ কিছু গ্রাফিক ডিজাইন আমরা দেখতে পারবো। প্রচুর অপশানস রয়েছে, আপনারা যে কোনো একটা অপশানস থেকে চুজ করতে পারেন। তবে অবশ্যই এখানে কিন্তু সবটা ফ্রি নয়, বেশ কিছু আছে এখানে যেগুলো প্রো, আবার বেশ কিছু আছে ফ্রি। তো আপনারা যদি প্রো ভার্সনটাকে ডাউনলোড করতে চান, তাহলে আমি যেমনটা আপনাদের বললাম ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন সেখান থেকে। বাট আমি আপাতত ফ্রি ভার্সনটাকে ইউজ করছি, কোনো প্রো ভার্সন ইউজ করছি না। সেক্ষেত্রে আমি এখান থেকে একটি ফ্রি গ্রাফিক ডিজাইনকে ইম্পোর্ট করব। তার জন্য ফ্লাওয়ার অ্যান্ড লিভসের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার এই গ্রাফিক ডিজাইনটি পছন্দ হয়েছে, তো ওর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাড আসতে পারে, যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন তো অ্যাড আসবে। যদি প্রো ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাড আসবে না। তো এখান থেকে আমি অ্যাডটাকে এবার স্কিপ করে দিচ্ছি। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো গ্রাফিক ডিজাইনটা আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে খুব সুন্দরভাবে মাঝ বরাবর সেট হয়ে গেছে। এবার আমরা চাইলে এটাকে জুম আউট বা জুম ইন করতে পারি, অর্থাৎ এটাকে সাইজটাকে ছোটো বড় করতে পারি। তার জন্য এখান থেকে নিচে সাইজ অপশানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এরকম স্ক্রোল করলে অথবা এই প্লাস আইকনটির মধ্যে ক্লিক করলে এটার সাইজটা বাড়বে, অথবা মাইনাসে ক্লিক করলে এটার সাইজটা কমবে। তো আমি এটাকে এতটা মতো সাইজ রাখছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন আমরা একটুখানি ওপরের দিকে এটাকে স্লাইড করে নিয়ে যাব, যাতে পরবর্তীকালে আমরা নিচে একটা টেক্সটকেও প্লেস করতে পারি। ওকে, সো এবার আমাদের যে গ্রাফিক ডিজাইনের কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে।
এখানে আরও বেশ কিছু অপশান রয়েছে, আপনারা সেগুলোকে একবার দেখে নিতে পারেন এবং সেটাকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারেন। বাট আমি আপাতত গ্রাফিক ডিজাইনারটাকে কোনোভাবে কাস্টমাইজ করছি না, যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার আমরা সাইডে ক্লিক করব। এবার নিচের দিক থেকে টেক্সট অপশান রয়েছে, এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এবার এখানে আপনারা আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন অথবা আপনার ব্র্যান্ডের নাম দিয়ে নিতে পারেন। সো আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য। ওকে, নাম লেখা হয়ে গেছে। এখান থেকে এবার টিক মার্কে ক্লিক করব। দেন আমি টেক্সটটাকে ধরে এরকম নিচের দিকে স্ক্রল করে আমার গ্রাফিক ডিজাইনের ঠিক নিচ বরাবর বসিয়ে দেবো। ওকে, তো এবার এখানে নিচে বেশ কিছু অপশান আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে ব্যবহার করে আমরা টেক্সটটাকে কাস্টমাইজ করতে পারি। তো সবার প্রথমে ডবলে ফন্ট রয়েছে, এর মধ্যে ক্লিক করলে আমরা প্রচুর এখানে ডিফল্ট ফন্ট পেয়ে যাচ্ছি। আপনারা যে কোনো একটি ফন্টকে সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সো আমি এখান থেকে এই ফন্টটিকে চুজ করলাম। দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করব। ওকে, তো এরপরে রয়েছে কালার অপশান। কালার অপশানের মধ্যে আমি যাব। দেন এখান থেকে আমার পছন্দসই যে কোনো একটি কালারকে আমি এখানে দিয়ে নিতে পারি। বাট আমার আপাতত এখানে কালো কালারটাই পছন্দ হচ্ছে, সো আমি ব্ল্যাক কালারটা রেখে দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। এরপরে রয়েছে গ্রেডিয়েন্ট। আপনারা চাইলে যদি নর্মাল কালার অর্থাৎ সলিড কালার না দিতে চেয়ে গ্রেডিয়েন্ট দিতে চান সেটাও করতে পারেন। তার জন্য আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, রেডিয়াল রয়েছে, সুইপ রয়েছে। তো সেগুলোকে অপশানগুলো একবার দেখে নিতে পারেন। বাট আমি এখানে টেক্সটের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই না, তার জন্য এখানে অফ অপশানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করব। এবার এখানে রয়েছে স্ট্রোক অপশান। এখানে গেলে আমাদের টেক্সটের মধ্যে আমরা বেশ কিছু স্ট্রোক দিয়ে নিতে পারি। সো এরপরে রয়েছে সাইজ অপশান। সাইজ অপশানের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটের সাইজটাকে এইভাবে জুম ইন জুম আউট করতে পারি। ওকে, সো এরপরে রয়েছে কার্ভ অপশান। এই কার্ভ অপশানের মধ্যে ক্লিক করলে আমরা এইভাবে টেক্সটটাকে কার্ভ করাতে পারি আমাদের ইচ্ছে মতো। সো আমি এখানে হালকা একটু কার্ভ রেখে দিচ্ছি, দিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপরে রয়েছে স্পেসিং। আপনারা চাইলে এখান থেকে টেক্সটের স্পেসিংটাকে বাড়াতে পারেন, আবার কমাতেও পারেন। সো আমি এখানে স্পেসিংটাকে একটু বাড়িয়ে নিলাম, দেন টিক মার্কে ক্লিক করব। দেন এখান থেকে আরও যে গুরুত্বপূর্ণ অপশান রয়েছে সেটা হচ্ছে এখান থেকে এই ব্লেন্ড। এই ব্লেন্ড অপশানে গেলে আমরা টেক্সটটাকে এইভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করাতে পারি। তো আমি এখান থেকে নর্মালে রেখে দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, তো আমাদের অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব শেপ অপশানের মধ্যে। দেন এখান থেকে আমি এই রাউন্ড শেপটাকে সিলেক্ট করছি। দেন এটাকে ধরে আমরা এইভাবে কিছুটা বড় করে নেব। আচ্ছা, এই যে সার্কেলটা নিলাম সেই সার্কেলটাকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইন এবং টেক্সটের পেছনে নিতে চাই, তাহলে আমরা সেটা কী করে করতে পারি? তার জন্য ওপরের দিক থেকে লেয়ার অপশান রয়েছে, এটার মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে এই ডবল যে দাগ রয়েছে এই দুটো দাগকে এইভাবে চেপে ধরে এরকম নিচের দিকে স্ক্রোল করে নিয়ে চলে আসবো, তাহলে এটা সবার নিচের লেয়ারে চলে যাবে। তারপর আমরা ব্যাকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে গ্রাফিক ডিজাইনারের ঠিক নিচ দিয়ে কালো রঙের যে ব্যাকগ্রাউন্ডটাকে বা সার্কেলটাকে আমরা নিয়েছি সেটা চলে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটাও কিন্তু অটোমেটিক্যালি ওটার সাথে ব্লেন্ড হয়ে গেছে। তো এটা যাতে না হয় তার জন্য আমরা অপাসিটিটা কমিয়ে দেবো। অপোজিটি কমানোর জন্য আমরা ওই কালো রঙের সার্কেলটাকে ক্লিক করে ধরবো। তারপরে আমরা চলে যাব ব্লেন্ড অপশানে। তারপরে সেখান থেকে আমরা এই সফট লাইটটিকে চুজ করব। দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন পেছন দিকে বেশ একটা গ্রেডিয়েন্ট মতো চলে এসছে, এফেক্ট চলে এসছে, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ওকে, আমাদের কাস্টমাইজেশন যখন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে, এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য ওপরের দিক থেকে এই এক্সপোর্ট বাটনের মধ্যে ক্লিক করব। দেন ওপরের দিক থেকে এক্সপোর্ট সেটিংস বলে একটা অপশান রয়েছে, এর মধ্যে ক্লিক করব। এখানে আমরা মূলত তিনটে অপশান দেখতে পাচ্ছি ইমেজ ফরম্যাটের জন্য। একটা হচ্ছে জেপিইজি, আরেকটা হচ্ছে পিএনজি, আর থার্ড হচ্ছে পিডিএফ। পিডিএফটা প্রো ভার্সনের জন্য, আপনারা প্রো ভার্সন ব্যবহার করলে তখন সেক্ষেত্রে ইউজ করতে পারেন, অথবা ফ্রি ভার্সন ইউজ করলে আপনারা জেপিইজি অথবা পিএনজিতে আপনার এই লোগোটিকে ডাউনলোড করতে পারেন। সো আমি এখানে জেপিইজিতে রেখে দিচ্ছি। তারপরে নিচে কোয়ালিটি রয়েছে, একটা হচ্ছে মিডিয়াম, তারপরে হাই, তারপর বেস্ট। তো আমি এখানে বেস্টে সিলেক্ট করব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখানে নিচের দিকে ডাউনলোড বাটন থাকবে, এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলে হয়তো আপনাদের সামনে আবারও একটা নতুন করে অ্যাড আসতে পারে, অ্যাডটাকে আপনারা জাস্ট স্কিপ করে দেবেন। এরপরে দেখতে পারবেন আপনার গ্যালারির মধ্যে কিন্তু এই যে লোগোটা রয়েছে সেই লোগোটা সেভ হয়ে যাবে। এরপরে আপনারা আপনার চ্যানেল বা আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে আপনারা এই লোগোটিকে ব্যবহার করতে পারেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে একটা প্রফেশনাল লোগো আমরা তৈরি করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এছাড়াও নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য